হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য নিয়ে আসলাম মজুমদার বাড়ির ভূতের গল্প। এক গভীর রাতে, ঘড়ির কাঁটা ঠিক 12টা ছুঁই ছুঁই। শহর থেকে দূরে একটি ছোট্ট গ্রামে এক পুরনো দোতলা বাড়ি। বাড়িটা এত পুরনো যে তার দেয়ালের ফাটল দিয়ে ঝোপঝাড়ের লতা ঢুকে পড়েছে। এই বাড়িতে নতুন এসেছে মজুমদার পরিবার, এক দম্পতি আর তাদের 2 সন্তান। বাড়িটা নিয়ে গ্রামে নানান গল্প শোনা যায়। কেউ বলে বাড়িটা অভিশপ্ত, কেউ বলে রাত 12টার পর কেউ যদি ওই বাড়ির আশেপাশে থাকে তবে সে আর ফিরতে পারে না। কিন্তু মজুমদাররা এসব কুসংস্কারে বিশ্বাস করত না। বাড়িটা দেখে মনে হয়েছিল আদর্শ, আর ভাড়াও ছিল তুলনামূলক কম। প্রথম কয়েকদিন ঠিকঠাকই কেটেছিল, কিন্তু এক রাতে ঘটল ভয়ঙ্কর কিছু। মজুমদার পরিবারের ছোট ছেলে অয়ন হঠাৎ করেই ঘুম থেকে উঠে চিৎকার করে বলল, ওরা আসছে। মা বাবা ভেবেছিল হয়তো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু অয়ন কাঁপতে কাঁপতে বলল, ওরা 5 জন আমাদের নিতে এসেছে গিউ। রাতে সবাই খুব ভয় পেয়ে গেলেও পরদিন সকালে ঘটনাটা ভুলে গেল। কিন্তু ওই রাতেই ঘটল অদ্ভুত কিছু। রাত 12টা বাজতে না বাজতেই বাড়ির আশেপাশে অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া গেল। দরজা জানালা বন্ধ থাকলেও মনে হচ্ছিল যেন কেউ বাইরে থেকে দরজা আঁচড়াচ্ছে। মজুমদাররা সবাই এক ঘরে জড়ো হল। বড় মেয়ে সোহা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল 5টা ছায়ামূর্তি। তারা মাটিতে হাঁটছিল না, ভাসছিল। তাদের চোখগুলো যেন আগুনের মতো জ্বলছিল। সোহা চিৎকার করে উঠতেই ছায়ামূর্তিগুলো ভয়ঙ্কর আওয়াজ করে দরজার দিকে এগিয়ে এলো। মজুমদাররা দরজা আটকে রাখল, কিন্তু হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল। 5টা ভূত ঢুকে পড়ল। তারা সবাই চিৎকার করতে লাগল, তোমরা আমাদের বাড়ি থেকে চলে যাও। মজুমদার পরিবার ভয়ে জমে গেল। কিন্তু হঠাৎ মজুমদার কাকুর দাদুর পুরনো রুদ্রাক্ষ মালা ঘরের কোণ থেকে পড়ে গেল। ভূতগুলো এক মুহূর্ত থমকে গেল। তারা যেন কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে ভয়ে পিছিয়ে যেতে লাগল। মালাটা ধরে মজুমদার কাকু সাহস করে উচ্চস্বরে বলতে লাগলেন, আমরা এখানে কারো ক্ষতি করব না, আমাদের শান্তি দিয়ে চলে যাও। অদ্ভুতভাবে ভূতগুলো আস্তে আস্তে মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের একজন বৃদ্ধ এসে জানালেন, বাড়িটা আসলে এক ভয়ঙ্কর পরিবারের ছিল, যারা এক দুর্ঘটনা মারা গিয়েছিল। তাদের আত্মারা বাড়িটা ছাড়তে রাজি হয়নি। মজুমদাররা আর একদিনও না থেকে তড়িঘড়ি বাড়ি ছেড়ে চলে গেল। সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা তাদের জীবনে গভীর দাগ কেটে যায়। আর ওই বাড়িটা, সেটি এখনও দাঁড়িয়ে আছে আরও একটি গল্পের অপেক্ষায়।